ভাবে 1 পাউন্ড কেক বানাতে হবে একদম মেজারমেন্ট সহ আজকে দেখিয়ে দিব। ফুল টু এ টু জেড থাকবে এই আজকের ভিডিওতে। নিয়েছি 1 চামচ বেকিং পাউডার, 2 টেবিল চামচ সয়াবিন তেল, আর নিয়েছি হাফ কাপ ময়দা, আর এখানে নিয়েছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর নিয়েছি হাফ কাপ চিনি, আর 2টা ডিম, আর সাথে নিয়েছি বিটারের। আর যাদের বাসায় বিটার নেই তারা ডাল ঘুটনি দিয়েও করতে পারো হাতের সাহায্যে। আর আমি এখানে বিটার আছে আমার, তাই আমি বিটার নিয়েছি। এখন আমি শুকনো উপকরণগুলো চেলে নিব। তো প্রথমে ময়দা, আটা সবগুলো একসাথে কর্নফ্লাওয়ার মিক্স করে আমি চেলে নিলাম। একটা বোলে আমি 2টা ডিম সুন্দরভাবে ভেঙে নিচ্ছি, যাতে করে কুসুম 2টা তোমরা না ভেঙে যায় সেটার দিকে খেয়াল রাখবে। তো এর আগের বার যখন আমি কেক বানাতে গিয়েছিলাম চকলেট কেক, তখন আমার কুসুমটা ভেঙে গিয়েছিল। তো এবার আমি সাবধানতার সাথে কুসুম দুটো আলাদা করে নিলাম। এরপর আমি আমার হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এখানে আমি কুসুমটা একদম ফোমি করে নিচ্ছি, আর অল্প অল্প করে চিনিটা মিক্স করছি। এখানে আমি ঠিক 3বার চিনি মিক্স করেছি। অল্প অল্প করে একটু একটু করে চিনি দিচ্ছি, আর একটু একটু করে আমি মিক্স করছি হ্যান্ড বিটারের সাহায্যে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে মানে ডিমের ফোমটা কতটা ঘনত্ব হয়েছে। যখন দেখবে ডিমের ফোমটা মানে বিটার থেকে পড়ে যাচ্ছে না, তখন বুঝবে ডিমের ফোমটা একদম রেডি হয়ে গিয়েছে। তখন এখানে আমি এই পর্যায়ে যেই 2টা কুসুম রেখেছিলাম সেই 2টা কুসুম অ্যাড করে দিব, আর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল রেখেছিলাম সেটাও আমি অ্যাড করে দিব। আর এইখানে আমি 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিব। 1 পাউন্ডের জন্য 2টা ডিমই যথেষ্ট, আর হাফ কাপ ময়দাই যথেষ্ট। তো এখন আমি শুকনো উপকরণগুলো দিয়ে নিব। দিয়ে ঠিক আস্তে আস্তে হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে মিশাতে হবে। তাড়াহুড়া করলে কিন্তু ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে, কেকটা স্পঞ্জি হবে না, আর দেখতেও ভালো লাগবে না, চুপসে যাবে। তখন আমার কি করতে হবে যে কেকটা আমি তো স্পিড বাড়িয়ে দিয়েছি, সে কারণে বোঝা যাচ্ছে যে আমি অনেক তাড়াতাড়ি করছি, কিন্তু না, আমি এটা কিন্তু ভিডিওর মানে স্বার্থের জন্য আমি এটা একদম স্পিডটা বাড়িয়ে দিয়েছি। তাই কি করতে হবে, একদম স্লোলি এরকম ঘুরিয়ে ঘুরিয়ে আমার হ্যান্ড উইক্সটাকে ঘোরাতে হবে, এবং মাত্র 2বার বা 3বার, তুমি চাইলে 3বারও করতে পারো। 3বারের মতো করে তোমাকে বারবার এই শুকনো উপকরণগুলো মিশাতে হবে। তো দেখতেই পাচ্ছ যে আমি কতটা সুন্দর করে মিশাচ্ছি। তো এই পর্যায়ে আমি কি করব, আমার মনে হলো যে একটু মানে কি মিক্স করা দরকার, তাই আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ দুধ নিয়েছি, তরল দুধ নিয়েছি, ঠান্ডা দুধ। তো সেটাই আমি মিক্স করছি, আর দেখতেই পাচ্ছ যে আমি কিভাবে মিক্স করছি। ঘনত্বটা কিন্তু ঠিক এরকম হবে। দেখো আমি হ্যান্ড উইক্সের সাথে দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম ঘনত্ব হবে। যখন ব্যাটারটা পারফেক্ট হয়ে যাবে, তখন আমি এখানে আমার মোল্ড ছিল না, রাউন্ড মোল্ড ছিল না, সে কারণে আমি আমার সসপ্যান নিয়েছি। এটা 8 ইঞ্চির মতো মোল্ড হবে হয়তো। তো আমি এটা আর কি মাপ দিইনি, তো তাই বলতে পারছি না। তো এখানে আমি সসপ্যানটাতে ভালোভাবে তেল ব্রাশ করে নিচ্ছি। এরপর এখানে একটা কাগজ মাপ দিয়ে কেটে ওটাতেও তেল ব্রাশ করে নিচ্ছি। এরপর কেকের ব্যাটারটা দেখো কতটা সুন্দর হয়েছে। এটা আমি ভালোভাবে ঢেলে একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি, যাতে বাবলসগুলো ভেঙে যায়। তো যাই হোক, এখন আমি একটা বড় সসপ্যান নিয়েছি, আর এটাতে আমার স্ট্যান্ড ছিল না, তাই বাসায় যা জোগাড়পত্র ছিল সেভাবেই আমি বসিয়ে সুন্দরভাবে এখানে আমি 30 মিনিটের মতো বেক করে নিয়েছি। কেকটা দেখো কতটা কালারফুল আর সুন্দর একটা স্পঞ্জি এসেছে। দেখতেই বোঝা যাচ্ছে যে কেকটা কতটা স্পঞ্জি আর নরম তুলতুলে হয়েছে। আশা করি তোমাদের কাছে আমার এই কেকের রেসিপিটা একদম উপকারে আসবে, আর A to Z তোমরা এখানে মাপজোক পেয়ে গেছো। তো ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিও। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।